আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আব্দুল বাসেদ। আমার বয়স প্রায় 70। তো আমি ছোটকালে কোরআন পড়েছিলাম, কিন্তু কোরআনে অনেক ভুল। বিশেষ করে আমার মেয়েটা আমাকে বারবার ভুল ধরে, পড়তেই দেয় না, কয়েকবার বেশি টাল্লা কম টাল্লা। তা আমি বললাম যে এরকম তো আমার, তাইলে এইরকম সই করতে গেলে তো আমাকে মাদ্রাসায় ভর্তি হইতে হবে। পরে মেয়ে আমাকে বললো যে হ্যাঁ মাদ্রাসায় ভর্তি হবে, মাদ্রাসায় ভর্তি হলে তো আমাকে হাফেজ হইতে হবে। ঠিক আছে, হেফজোখানায় ভর্তি হও, সই করো এবং হেফজো করার চেষ্টা করো। হ্যাঁ, আমি তোর থেকেই আমি আজ 1.5 বছর যাবৎ কোরআনকে সই করতেছি এবং হেফজো করার জন্য ছোট ছোট সূরাগুলা মুখস্থ করতেছি। আমার বেশি সূরা মুখস্থ ছিল না, অল্প কয়টা সূরা মুখস্থ ছিল। আলহামদুলিল্লাহ এখন 10-12টা সূরা আমার মুখস্থ হয়েছে। আর আমি যে ছোট্ট ছোট্ট কচি ছেলে মেয়েদের সাথে পড়ালেখা করি, এই জন্যে আমার খুব ভালো লাগে। ওরা আমাকে দাদুভাই বলে ডাকে, আমি ওদেরকে দাদুভাই দাদুভাই বলি, ওরাও আমাদেরকে খুব জোরে সোরে দাদুভাই দাদুভাই বলে। হ্যাঁ, এরকম তো আমার ভালো লাগতেছে। আমি সবার কাছে দোয়া চাচ্ছি যেন আমাকে আল্লাহ তাআলা হাফেজ না বানাইয়া মৃত্যু না দেয়। এক আয়াত করে মুখস্থ করলে 6666টা আয়াত, 17 বছর কয়েক মাস লাগে। তাই সেই হিসাব লাগাইয়াই আমি আমার এই হেফজ কোরআনের চেষ্টা শুরু করছি। ইনশাল্লাহ সবার কাছেই আমার দোয়া এবং দরখাস্ত যেন হাফেজ না বানাই, আল্লাহ তাআলা আমাকে মৃত্যু না দেয়। আর হাফেজ বানানোর পর হাফেজের বদৌলতে যেন আমার বাবা মার মাথায় মুকুট পড়ুক, এই আশায় এই ভরসা নিয়ে। আর আমার হেফজ পড়ার উৎসাহে অনেকেই উৎসাহিত হয়েছেন। আমার এলাকায় আসার পরে আমার বয়সে কিংবা আমার চাইতে বেশি বয়সের লোক, হ্যাঁ, প্রায় 20-25 জন এই কোরআন শিখতেছে। আমি সেখানে যাইয়া ওদের সাথে মত বিনিময় করছি, ওদেরকে অনুপ্রাণিত করছি, ওদেরকে আরও আগ্রহ বাড়াইয়ে দিছি। ওনাদের উস্তাদ বলছে যে আপনি কথা বলার পরে সবাই আরো বেশি অ্যাক্টিভ হয়েছে, আরো বেশি আগ্রহী হয়েছে। ওরা কেউ আর বর্তমানে কামাই দিতেছে না, এইরকম একটা অবস্থা করছে। আমি বললাম যে আলহামদুলিল্লাহ, তুমি তাইলে এইভাবে ওদেরকে ক্লাসগুলো নাও আর ওদেরকে বোঝাও। আমি মাঝে মাঝেই ওদের খোঁজ নিতে আসব। আর ওদের যেদিন কোরআন হাতে দিবা সেদিন তো ওদের আমি মিষ্টি খাওয়াবোই, ভর পেটে মিষ্টি খাওয়াবো সবাইকে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই যে বৃদ্ধ বয়সে 70 বছর বয়সে উনি মাদ্রাসা আসতেছেন, ছোট ছোট বাচ্চাদের সাথে পড়তেছেন, বসতেছেন, একসাথে বসে লেখাপড়া করতেছেন। ওনার এই উদ্দীপনা দেখে, ওনার আগ্রহ দেখে বাচ্চারাও খুশি যে আমরা ছোট ছোট বাচ্চা, উনি বৃদ্ধ হয়ে এসে পড়তেছে, আমরা কেন পড়তে পারবো না। এই জন্য বাচ্চারা অনেক খুশি, ওনার দিকে আরও উৎসাহ বেশি নেয়, নিয়ে একসাথে পড়তেছে। তো বাচ্চারাও খুশি, উনি মুরব্বীও খুশি। তো বাচ্চারা ওনাকে দাদু ভাই বলে ডাকে, ওনারাও নাতি বলে সবার সাথে মিশে থাকতেছে। আমরা প্রতিদিন ওনাকে আবার তো কোরআন শরীফ শিখাইতেছি, যাতে নামাজগুলা সুরাকাত সহি শুদ্ধভাবে শিখতে পারে। ওনার আসলে আশা, উনি হাফেজ হওয়ার জন্য আসছেন। এই জন্য আমি সকলের কাছে দোয়া চাবো, যাতে ওনার জন্য সকলে দোয়া করেন, আল্লাহ তাআলা ওনাকে যেন হাফেজ না বানায় কবরে না নেন।